দুর্ভোগ যেন কাটছেই না কালীঘাটের কাকুর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার কাকু। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন সুজয় কৃষ্ণ, এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সুজয় কৃষ্ণ। এ বিষয়ে কথা বলবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে অপ্রদীপ। যেমনটা জানা যাচ্ছে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, কি জানা যাচ্ছে বিস্তারিত জানো? সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। প্রেসিডেন্সি জেল থেকে সোন অ্যারেস্ট দেখালো সিবিআই। জেল থেকে আদালতে ভার্চুয়ালি হাজির করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মামলায় জামিন পেলেও সিবিআই এর মামলায় গ্রেপ্তার হন সুজয় কৃষ্ণ ভদ্র। সিবিআই গ্রেপ্তার দেখাতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। হেফাজতে চেয়ে ব্যাংশালা আদালতে আবেদন করেছে সিবিআই। এই মামলা শুরু হওয়ার 2.5 বছর পর কেন সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করছে সিবিআই, প্রশ্ন করে সুজয় কৃষ্ণের আইনজীবী। কেন ইডির মামলায় জামিন পাওয়ার পরে সিবিআই তৎপর হয়ে উঠেছে, প্রশ্ন করেন সুজয় কৃষ্ণের আইনজীবী। বিচারকের পর্যবেক্ষণ তিনি একই প্রশ্ন করেছিলেন সিবিআই কে যেদিন সিবিআই প্রথম প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার আবেদন করেছিল আদালতে। তদন্তকারী অফিসার কেস ডায়েরি দেখিয়ে তাতে যা তথ্য প্রমাণ নথি রয়েছে সেটা দেখে বিচারক সন্তুষ্ট হন, তাই তিনি প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার আবেদন মঞ্জুর করেছিলেন। দিনের পর দিন সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু প্রোডাকশন ওয়ারেন্ট তার বিরুদ্ধে জারি করা হয়েছে, কিন্তু তিনি জেল থেকে হাজিরা দিচ্ছেন না আদালতে, এটা তার বিরুদ্ধে যাচ্ছে। এবার আদালতকে দেখতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে কিভাবে সশরীরে প্রোডাকশন করানো যায়। আদালত সব দেখছে এবং সব বুঝতে পারছে। সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী তারপর সওয়াল করেন, যতদিন কোনো অভিযুক্ত করেন, যতদিন কোনো অভিযুক্ত তাকে সশরীরে আদালতে হাজিরা করা হচ্ছে না, ততদিন সিবিআই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নিতে পারবে না, তেমনটাই আইনে রয়েছে, তেমনটাই সওয়াল করেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। এরপরে এই মুহূর্তে রায়দান স্থগিত আছে, যদিও সুজয় কৃষ্ণ ভদ্রকে তাকে হাজিরা করানোর পর, ভার্চুয়ালি তাকে হাজিরা করানোর পর আদালতের মাধ্যমে সিবিআই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে সোন অ্যারেস্ট দেখিয়েছে। অর্থাৎ সিবিআই এর যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে সেইটাতে কিন্তু সেই মামলাতে কালীঘাটের কাকুকে ইতিমধ্যেই সোন অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তার করেছে সিবিআই। এখন দেখার বিষয় সিবিআই যে আবেদনটি করেছে আদালতে, যে সুজয় কৃষ্ণ ভদ্রকে তারা নিজেদের হেফাজতে নিতে চান, এই আদালতের এই যে আবেদন করেছেন তার রায়দান কিন্তু এখনো পর্যন্ত স্থগিত রয়েছে। বিচারক রায়দান স্থগিত রেখেছেন। বিচারক কি নির্দেশ দেন সেটির দিকে আমাদের নজর থাকবে। যদি বিচারক সুজয় কৃষ্ণ ভদ্রকে সিবিআই এর হেফাজতে দেন, তাহলে সুজয় কৃষ্ণ ভদ্রকে কিন্তু সিবিআই এর তরফে জেলে গিয়ে সেখান থেকে তাদের হেফাজতে নিতে হবে। যেহেতু জেলে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, তার পরিপ্রেক্ষিতে কি আইনি পরামর্শ বা কি কলা কৌশল নেয় সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, সেটার দিকে আমাদের যেরকম নজর থাকবে, এবং আদালত কি রায় দেয় সেটার দিকেও আমাদের নজর থাকবে। একদম ধন্যবাদ প্রদীপ।